করতে পারেননি, একটা মেম্বারে যায় খবর আছে 14 শিখের ভিতরে ঢুকাইবে। আর আমরা মাশাআল্লাহ এত পরিমাণ দুর্নীতি আমরা জানি, রাস্তার ইট খেয়ালাই কেন খাই? আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই। প্রথম খাদেম বলছিল, বাদশাহ আপনি যদি প্রথম দিন আমাকে আল্লাহর ভয়টা ভিতরে ঢুকাই দেন, যেদিন দুধের স্বাদ কমে গেছিল না, এদিন যদি এই কথাটা আমার বইলা দিতেন যে এই সময়ের হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে, তোমাকে আমি যে জিনিসের আমানতদারিতা দিয়েছি, 1 লিটার দুধ তুমি আমার গরম করে দিবা, এটা আমানত তোমার হাতে ছিল, তুমি এটার মধ্যে পানি মিশাইছো, এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। এই বইটা যদি আপনি আমাকে শিখিয়ে দিতেন, তাহলে আপনার বেতনও কম যাইত, আপনি নিরালা দুধ খেতে পারতেন। কিন্তু আপনি কি করছেন? আমারে ফাহানা দেওয়ার জন্য আরেকজন খাদেম নিযুক্ত করে দিয়েছেন। আমরা বেশের মতন আর কি, আমরা বেশের মতন আর কি, আমরা সুর দরিয়া না হাতে হাতে দিল্লা দিই, সুর দরিয়া আমরা জেলখানার দিই, 3 মাস মাসাল্লাহ জেলখানার দিয়ে থেকে এবার ডাকাতে রূপান্তরিত হই। আজকে আমাদের দেশে এই দুর্নীতির কারণে, আল্লাহর ভয় অন্তর না থাকার কারণে 100 বছরের কমটাকে 20 করে 2 বছর ধরে বন্ধ করে। গত 2-3 বছর আগের ঘটনা, কুষ্টিয়া থেকে স্কুল করছে, উদ্বোধন যেদিন করবে দিন ব্যাংকে 7 ব্যাংকে ঘুরে গেছে। আপনি কি মনে করছেন আমরা কত পরিমাণ দুর্নীতি করছি? স্কুল উদ্বোধন করবে, সরকারি প্রতিষ্ঠান উদ্বোধনের দিন 7 ব্যাংকে ঘুরে গেছে। কত পরিমাণ দুর্নীতি আমরা করি, তার একটাই কারণ যে আল্লাহর ভয় আমার আপনার অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে দুর্নীতি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। আর আমাদের সমাজ তখন শান্তির সমাজ হবে, আমার আপনার মহল্লা তখন শান্তির মহল্লা হবে, আমার আপনার সমাজ তখন শান্তির সমাজ হবে যখন দুর্নীতি মুক্ত সমাজ থাকবে, চাঁদাবাজ মুক্ত সমাজ থাকবে। আমার আপনার মহল্লা, আমার আপনার পরিবার তখনই শান্তি থাকবে যখন সাহাবীদের আদর্শ আমার ছেলে মেয়েদের মধ্যে থাকবে, মা ফাতেমার আদর্শ আমার মেয়ের মধ্যে থাকবে, আম্মা জান খাদিজাতুল কুবরার আদর্শ আমার স্ত্রীর মধ্যে থাকবে, ফাতেমার আদর্শ আমার মেয়ের মধ্যে থাকবে, আবু বকরের আদর্শ আমার ছেলের মধ্যে থাকবে। কোনদিন এই ফ্যামিলিতে কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সাইয়েদনা হযরত উমরের মতন পরিচালক যেদিন সমাজে আসবে, ওই দিন আর দেশে কোনো অভাব অনটন আর দুর্নীতি থাকবে না। আমরা তো দুর্নীতি বাস্কেট চেয়ারম্যান বানাই, এমপি বানাই, বুট দিয়ে বানাই, নিজের হাতের কামাই। 500 টাকা বয়ে বুট দিছে, একটা ফাইনাল 5,000 টাকা লাগে। 500 টাকা দিয়া একটা বুট দিছি, বুট সামনে নির্বাচন আইতাছে, 500 টাকা দিয়ে একটা ভোট দিয়ে একটা দুর্নীতি আজকে আমরা ক্ষমতায় বসাইলাম। এই দেখবেন এই যখন ক্ষমতায় বসে তখন আমার চিন্তা রাখছে যে আপনি মেরাজুল ওয়াজ করছিলেন না, আমরা তো অনেক বড় হুজুর ওয়াজ করছেন মানুষের, কিন্তু 500 টাকা নিয়ে ভোটটা দিচ্ছেন। হুজুর আয়েন, আজকে ব্যস্ত, আজকে সাইন দিতে পারেন না, কালকে আয়েন। এই যে গেছি নরসিংদী আসা যাওয়া, এমপি সাহেবের কাছে গেছি, আসা যাওয়া করছি, ভাড়া আছে না। এরপরে একজন কইব হুজুর এই যে আপনি 6 মাসে বুঝতে পারবেন, সাইন দিত না, কিন্তু চা খাওয়া টেয়া দিয়ে দিন, সাইনটা আমি লইয়া দিলাই। কত লাগবো? মাত্র 5,000। চা খাইতে মাত্র 5,000 টাকা লাগবে, কিন্তু আমি টাকা তার আমি কত নিয়েছিলাম? 500। এই কারণে ভাই আমি আজকে এখানে কথা বলতেছি, আগামীকালকে আমার মৃত্যুর সংবাদও শুনতে পারেন। হায়াত মওতের কথা বলা যায় না। আজকে থেকে যদি আমরা এই চিন্তাটা করি যে আমি আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিব, আমি আমার পরিবারের প্রতিটা সদস্যকে আমি দ্বীনের শিক্ষা দিব, তারা যেন দুর্নীতির দ্বারে কাছে না যায়। তারা যদি দুর্নীতি করে, আমার দ্বীন শিক্ষা না থাকার কারণে আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার জন্য তারা দুর্নীতি করতেছে। এই দুর্নীতি মুক্ত সমাজ গঠনের এই দারুল আরকাম মডেল মাদ্রাসার বিকল্প নাই। এই দারুল আরকাম মডেল মাদ্রাসাতে যদি আপনার ছেলে মেয়েকে দেন, বাংলাদেশে আনাচে অনেক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে যদি আপনার ছেলেকে মেয়েকে দেন, দ্বীন শিক্ষাটুকু দেন, কোরআনের শিক্ষা ধারণ করে থাকে, তাহলে সে দুর্নীতি করতে পারবে না, দুষ্টামি করতে পারবে না, খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে 10 বার চিন্তা করবে যে আমি এখানে বসে খারাপ কাজ করবো, তো দুনিয়ার কেউ না দেখলো, রব আমাকে দেখতেছে, হিসাব আমাকে রবের দরবারে দিতে হবে। এই কারণে বলি ভাই, নিজে পরিবর্তন হইতে হবে। আমি নিজে পরিবর্তন হইলে সমাজ পরিবর্তন হবে, আর সমাজ পরিবর্তন হইলে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই কারণে বলি ভাই, যে কথা বললাম, যে আলোচনা করলাম, দুনিয়াতে মুক্তির শান্তির দরকার আছে,
হাসরে মুক্তির দরকার আছে, কবর আযাব থেকে বাঁচার দরকার আছে। কবর আযাব থেকে বাঁচার মূল দুইটা কথা বলছিলাম, যে সকালে 3 বার 10 বার সূরাতুল ইখলাস, মাগরিবের পরে সূরাতুল ইখলাস 10 বার যদি আমি আপনি পড়ি, আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে। 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল আইসা জানাজাতে শরীক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপর, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মাহমুদী সাহেব। আল্লাহ পাক হযরতের মূল্যবান নসিহত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে উদ্দেশ্য করে একটি খুশির সংবাদ দিতে চাই, এবং আমার মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে, আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি প্রধান বক্তা, বাংলার হাজার যুবকদের আইডল, যার বয়ান শুনে হাজার হাজার যুবক দ্বীনে দীক্ষিত হচ্ছে, যার খেদমত শুধু জেলাব্যাপী নয়, গোটা বাংলাদেশে, যার আলোচনা শুনে এক একজন যুবক বিভিন্ন পথ থেকে সরে এসে হেদায়েতের লাইনে, দ্বীনি লাইনে উঠে যায়, যার আলোচনা শুনলে বীরের মধ্যে গভীর রেখাবত করে আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া